Greetings everyone. শুভেচ্ছা সবাইকে. Today we are going to learn about verbs. আজ আমরা ক্রিয়াগুলো সম্পর্কে শিখব. Verbs are very important in English because they tell you is about actions and states. ক্রিয়াগুলো ইংরেজিতে খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো আমাদের কাজ ও অবস্থার কথা জানায়. We will learn about action verbs, state verbs, regular verbs, and irregular verbs. আমরা শিখব অ্যাকশন ভার্ব, স্টেট ভার্ব, রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব সম্পর্কে. By the end of the class, you will be able to identify and use verbs correctly in sentences. ক্লাস শেষে তুমি বাক্যে ক্রিয়া সঠিকভাবে চিহ্নিত এবং ব্যবহার করতে পারবে. Open the book to page 11, listen and keep your eyes on the pages. So without further ado, let's get started. বইয়ের 11 নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে. তাহলে দেরি না করে চলো শুরু করি. লেসন 5, পাঠ 5. Verbs ক্রিয়া. A. Read the following passage and notice the underlined words. নিচের পাঠটি পড়ো এবং নিচের আন্ডারলাইন করা শব্দগুলো লক্ষ্য করো. I am a student. আমি একজন ছাত্র. I have a sister. আমার একটি বোন আছে. She is also a student. সেও একজন ছাত্রী. Both my parents are teachers. আমার বাবা মা দুজনই শিক্ষক. They teach at a college. তারা একটি কলেজে পড়ান. They spend a lot of money on books. তারা বইয়ে অনেক টাকা খরচ করেন. We have a family library. আমাদের একটি পারিবারিক গ্রন্থাগার আছে. There are lots of books in our library. আমাদের গ্রন্থাগারে অনেক বই আছে. We buy new books every month. আমরা প্রতি মাসে নতুন বই কিনি. We enjoy reading books. আমরা বই পড়া উপভোগ করি. Some of my friends borrow books from US. আমার কিছু বন্ধু আমাদের কাছ থেকে বই ধার নেয়. The underlined words in the passage state something or indicate action. They are called verbs. পাঠে আন্ডারলাইন করা শব্দগুলো কোনো কিছু জানায় বা কোনো কাজ বোঝায়. এগুলোকে ক্রিয়া বলা হয়. The words teach, spend, buy, enjoy, and borrow in the passage refer to actions and they are called action verbs. পাঠে থাকা teach, spend, buy, enjoy এবং borrow শব্দগুলো কাজ বোঝায় এবং এগুলোকে কার্যক্রিয়া বা অ্যাকশন ভার্ব বলা হয়. On the other hand, am, is, and are indicate conditions or states. They are called state verbs or to be verbs. অন্যদিকে am, is এবং are শব্দগুলো অবস্থান বা অবস্থা বোঝায়. এগুলোকে অবস্থা নির্দেশক ক্রিয়া বা to be ক্রিয়া বলা হয়. Now identify to be verbs and action verbs in the following passage. এবার নিচের পাঠে to be ক্রিয়া এবং অ্যাকশন ক্রিয়াগুলো চিহ্নিত করো. My brother is a banker. আমার ভাই একজন ব্যাংকার. He works for a private bank. সে একটি বেসরকারি ব্যাংকে কাজ করে. He also runs a business. সে একটি ব্যবসাও চালায়. Some of his friends help him in his business. তার কিছু বন্ধু তাকে তার ব্যবসায় সাহায্য করে. He earns a lot of money. সে অনেক টাকা আয় করে. He maintains our family very well. সে আমাদের পরিবারকে খুব ভালোভাবে দেখাশোনা করে. We are a happy family. আমরা একটি সুখী পরিবার. To be verbs, state verbs, to be ক্রিয়াগুলো অবস্থা নির্দেশক ক্রিয়া. Is, my brother is a banker. Is, আমার ভাই একজন ব্যাংকার. Are, we are a happy family. Are, আমরা একটি সুখী পরিবার. Action verbs, showing action, action ক্রিয়াগুলো কাজ নির্দেশ করে. Works, he works for a private bank, কাজ করে. সে একটি বেসরকারি ব্যাংকে কাজ করে. Runs, he runs a business, চালনা করে. সে একটি ব্যবসা পরিচালনা করে. Help, some of his friends help him in his business, সাহায্য করে. তার কিছু বন্ধু তাকে তার ব্যবসায় সাহায্য করে. Earns, he earns a lot of money. আয় করে,
সে অনেক টাকা আয় করে। মেইনটেইনস, হি মেইনটেইনস আওয়ার ফ্যামিলি ভেরি ওয়েল, রাখতে থাকে। সে আমাদের পরিবারকে খুব ভালোভাবে ভরণপোষণ করে। We read the following sentences and see the time reference and forms of the verbs in bold. নিচের বাক্যগুলি পড়ো এবং মোটা অক্ষরে ক্রিয়াপদের সময় উল্লেখ এবং রূপগুলি দেখো। I invited him to a party. আমি তাকে একটি পার্টিতে আমন্ত্রণ জানিয়েছিলাম। He has also invited me to a dinner at his house. সে আমাকে তার বাসায় একটি ডিনারে আমন্ত্রণ জানিয়েছে। She entered the class late yesterday but today she has entered the class on time. সে গতকাল ক্লাসে দেরিতে ঢুকেছিল, কিন্তু আজ সে সময়মতো ক্লাসে প্রবেশ করেছে। Nasir failed in the exam but his younger brother has never failed in any exam. নাসির পরীক্ষায় ফেল করেছিল, কিন্তু তার ছোট ভাই কোনো পরীক্ষায় কখনো ফেল করেনি। The verbs refer to past time and also past action but results of which are still present. ক্রিয়াগুলো অতীত সময় ও অতীত কাজ বোঝায়, কিন্তু যেগুলোর ফলাফল এখনও বর্তমান আছে। D or ed has been added to the base forms of the main verbs to form past forms and past participle forms of the verbs. মূল ক্রিয়ার ভিত্তি রূপে ডি বা এড যোগ করলে ক্রিয়ার অতীত রূপ ও অতীত পার্টিসিপল রূপ তৈরি হয়। এগুলোকে রেগুলার ভার্ব বলা হয়। দে আর কল্ড রেগুলার ভার্বস। মূল ক্রিয়ার ভিত্তি রূপে ডি বা এড যোগ করলে ক্রিয়ার অতীত রূপ ও অতীত পার্টিসিপল রূপ তৈরি হয়। এগুলোকে রেগুলার ভার্ব বলা হয়। On the other hand, there are many verbs which do not take regular d or ed for their past and participle forms. They are called irregular verbs. অন্যদিকে অনেক ক্রিয়া আছে যেগুলোর অতীত বা পার্টিসিপল রূপে ডি বা এড যোগ করা হয় না। এগুলোকে irregular verb বলা হয়। Look at the following examples of irregular verbs. অনিয়মিত ক্রিয়াপদের নিম্নলিখিত উদাহরণগুলি দেখুন। I wrote a letter yesterday. আমি গতকাল একটি চিঠি লিখেছিলাম। He has written a lot of books. সে অনেক বই লিখেছে। He went to Dhaka last week. সে গত সপ্তাহে ঢাকায় গিয়েছিল। She has gone to school. সে স্কুলে গেছে। They bought a car last year. তারা গত বছর একটি গাড়ি কিনেছিল। We have bought a house. আমরা একটি বাড়ি কিনেছি। These are examples of irregular verbs. None of these takes d or ed for forming past forms and past participle forms. এগুলো অনিয়মিত ক্রিয়াপদের উদাহরণ। অতীত রূপ এবং অতীত কণা রূপ গঠনের জন্য এগুলোর কোনটিই ডি বা এড ব্যবহার করে না। Here are some more regular and irregular verbs. এখানে আরও কিছু নিয়মিত এবং অনিয়মিত ক্রিয়াপদ দেওয়া হলো। Regular verbs, নিয়মিত ক্রিয়া। বেস ফর্ম, মূল রূপ। পাস্ট ফর্ম, অতীত রূপ। পাস্ট পার্টিসিপল, অতীত পার্টিসিপল। বাংলা অর্থ অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড। গ্রহণ করা। আস্ক, আস্কড, আস্কড। জিজ্ঞাসা করা। বাক, বাকড, বাকড। ঘেউ ঘেউ করা, ডাক দেয়া। ব্রাশ, ব্রাশড, ব্রাশড। ঝাড়ু, ব্রাশ করা। কল, কল্ড, কল্ড। ডাকা, ফোন করা। ক্লোজ, ক্লোজড, ক্লোজড। বন্ধ করা। Now fill in the blank spaces with appropriate forms of regular verbs. এবার নিয়মিত ক্রিয়াপদের উপযুক্ত রূপ দিয়ে খালি স্থান পূরণ করুন। প্রেজেন্ট, বর্তমান। পাস্ট, অতীত। পাস্ট পার্টিসিপল, অতীত পার্টিসিপল। বাংলা অর্থ ডান্স, ডান্সড, ডান্সড। নাচা। ডিফিট, ডিফিটেড, ডিফিটেড। পরাজিত করা, হারানো। জাম্প, জাম্পড, জাম্পড। লাফানো। কিক, কিকড, কিকড। লাথি মারা। আর্ন, আর্নড, আর্নড। আয় করা। লাফ, লাফড, লাফড। হাসা। এন্ড, এন্ডেড, এন্ডেড। শেষ করা। ফিয়ার, ফিয়ার্ড, ফিয়ার্ড। ভয় পাওয়া।
লিভ, লিভড, লিভড, বাস করা, জীবন যাপন করা। মার্ক, মার্কড, মার্কড, চিহ্নিত করা, লেখ করা। গেইন, গেইনড, গেইনড, অর্জন করা। ফিক্স, ফিক্সড, ফিক্সড, মেরামত করা, ঠিক করা। মিক্স, মিক্সড, মিক্সড, মেশানো। নোটিস, নোটিসড, নোটিসড, লক্ষ্য করা। গ্যাদার, গ্যাদার্ড, গ্যাদার্ড, একত্র করা। ওপেন, ওপেনড, ওপেনড, খোলা। হোপ, হোপড, হোপড, আশা করা। ইনক্রিজ, ইনক্রিজড, ইনক্রিজড, বৃদ্ধি পেতে, বাড়ানো। হেল্প, হেল্পড, হেল্পড, সাহায্য করা। প্লে, প্লেড, প্লেড, খেলা, বাজানো। কোয়ারেল, কোয়ারেলড, কোয়ারেলড, ঝগড়া করা। রেইন, 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 বৃষ্টি হওয়া। জয়েন, জয়েন্ড, জয়েন্ড, যোগদান করা। ইনফর্ম, ইনফর্মড, ইনফর্মড, জানানো। জাম্প, জাম্পড, জাম্পড, লাফানো। Some irregular verbs in different forms. বিভিন্ন রূপে কিছু অনিয়মিত ক্রিয়া। বেস ফর্ম, মূল রূপ। পাস্ট ফর্ম, অতীত। পাস্ট পার্টিসিপল, অতীত পার্টিসিপল। বাংলা অর্থ। arise, arose, arisen, উদিত হওয়া, উত্থান করা। bear, বন, বন, জন্মানো, বহন করা। begin, began, বাগান, শুরু করা। চুজ, chose, chosen, নির্বাচন করা, বেছে নেওয়া। draw, drew, drawn, অঙ্কন করা, আঁকা। drive, drove, driven, চালানো। eat, ate, eaten, খাওয়া। fall, fell, fallen, পড়া, পতিত হওয়া। fight, fought, fought, লড়াই করা। give, gave, given, দেওয়া। Now match the past and past participle forms with the base forms of the following irregular verbs. Put the number beside the base form against its past and past participle forms in columns 2 and 3. 1 is done for you. এবার নিম্নলিখিত অনিয়মিত ক্রিয়াপদের ভিত্তি রূপের সাথে অতীত এবং অতীত কণা রূপের মিল করো। 2 এবং 3 নম্বর কলামে ভিত্তি রূপের পাশে সংখ্যাটি অতীত এবং অতীত কণা রূপের বিপরীতে লিখো। তোমার জন্য একটি করা হল। বেস ফর্ম, মূল রূপ। পাস্ট ফর্ম, অতীত। পাস্ট পার্টিসিপল, অতীত পার্টিসিপল। বাংলা অর্থ। গ্রো, গ্রু, গ্রোন, বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি করা। হাইড, হিড, হিডেন, লুকানো। নো, নিউ, নোন, জানা, জানানো। লেন্ড, লেন্ট, লেন্ট, ধার দেওয়া। লুজ, লস্ট, লস্ট, হারানো। মেক, মেড, মেড, তৈরি করা। মিট, মেট, মেট, দেখা করা, সাক্ষাৎ করা। সি, স, সিন, দেখা। সেল, সোল্ড, সোল্ড, বিক্রি করা। সিং, স্যাং, সাং, গান গাওয়া। স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট, ঘুমানো। টেক, টোক, টেকন, নেওয়া। টেল, টোল্ড, টোল্ড, বলা, জানানো। থিঙ্ক, থট, থট, চিন্তা করা। রাইট, রোট, রিটেন, লেখা। নোট। You will learn the use of these forms of verbs in the unit on tenses. এই ক্রিয়ার রূপগুলো কিভাবে কাল অনুযায়ী ব্যবহার করতে হয় তা পরবর্তী পাঠে শেখা হবে। You can tell us about our mistakes in the comments. আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। If you find it useful, please subscribe. যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন। Share the video and tell your friends. ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। Our program is designed in such a way that students can learn and gain knowledge on their own without any guidebooks. আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ।